রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলবো আজকে। সর্বপ্রথম কথা বলবো, বেলুনের ব্যাস 7 সেন্টিমিটার এবং বেলুনটি 3 সেন্টিমিটার উচ্চতায় রাখা হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? এই জাতীয় সমস্যাগুলো নিয়ে। তো এখানে বেলুনের ব্যাস 7 সেন্টিমিটার এবং বেলুনটি 3 সেন্টিমিটার উচ্চতায় রাখা হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটি চাওয়া হয়েছে। বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটি আমরা সবাই নিশ্চয় জানি, 2 পাই r ইন্টু আর প্লাস এইচ। আরেকবার বলছি, 2 পাই r ইন্টু আর প্লাস এইচ বর্গ সেন্টিমিটার। তো সেখান থেকে আমরা 2 পাই এবং আর এর মান বের করার ক্ষেত্রে ব্যাস বলা হয়েছিল 7 সেন্টিমিটার, কিন্তু আর কিন্তু ব্যাস না, আর হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাস যেহেতু 7 সেন্টিমিটার, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পাবো 3.5। তো আর ব্যাসার্ধ 3.5 এবং ব্র্যাকেটের ভিতর যে আর আছে সেখানেও 3.5। তারপর আমরা ক্যালকুলেশন করলে যেটি পাবো সেটি হচ্ছে 142.94 বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার। তারপর যে সমস্যাটি সেটি হচ্ছে, একটি ফুটবলের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে আয়তন কত হবে? তো সেক্ষেত্রে প্রথমে আমাদের বুঝতে হবে ফুটবল হচ্ছে গোলাকার, তার মানে আমাদেরকে বলা হয়েছে যে গোলাকার ঘনবস্তুর ফুটবল বলে আমাদেরকে গোলাকার বোঝানো হয়েছে। তো আমরা লিখেছি যেহেতু ফুটবল হচ্ছে গোলাকার, তাই সেখানে আমরা যদি এটাকে ঘনবস্তু ধরি তাহলে গোলাকার ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই গোলাকার ঘনবস্তুর আয়তন নির্ণয় সূত্রটি জানো, সেটি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর যেহেতু আয়তন নির্ণয় করতে হয়েছে, আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 3 রাশি ঘন সেন্টিমিটার। তাহলে সেখান থেকে পাইয়ের মান এবং আর এর মান, আর হচ্ছে ব্যাসার্ধ, তার উপর স্কোয়ার অর্থাৎ বর্গ, তার সাথে এইচ এর মান আমরা গুণ করলেই 251.33 পাবো, সেটি হচ্ছে ঘন সেন্টিমিটার, অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা সেন্টিমিটার কিউব বলতে পারি। এরপর যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। নিশ্চয় তোমরা জানো আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটি কি, সেটি হচ্ছে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। তো 2 ইন্টু AB প্লাস BC প্লাস C এর জন্য তোমাকে ABC দরকার, আর আমাদেরও 3টি মান আছে। আমরা ধরে নেব দৈর্ঘ্য হচ্ছে A, অর্থাৎ যে 7 সেন্টিমিটার দেওয়া আছে সেটাকে আমরা A ধরবো, এবং যে প্রস্থ দেওয়া আছে সেটাকে আমরা B ধরবো, এবং উচ্চতাকে যদি আমরা C ধরি তাহলে আমরা আমাদের সূত্রে বসাতে সুবিধা হবে। তো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থেকে প্রাপ্ত মানের সাহায্যে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র পাবো 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। সেখান থেকে 2 বসানোর পর এর মান এবং বির মান পাশাপাশি যেহেতু তারা গুণের সম্পর্কে রয়েছে, প্লাস বি এবং সি এর মান প্লাস সি এবং এর মান বসানোর পরে 5 7 35, 3 5 15 এবং 3 7 21। তারপর তাদেরকে যোগ করে যোগফলকে 2 দ্বারা গুণ করলে আমরা আমাদের প্রাপ্ত মান পেয়ে যাব, এবং যেহেতু বলা হয়েছে ক্ষেত্রফল, তাহলে এর উত্তর হবে বর্গ সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার। আশা করছি এটিও তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা কথা বলবো, একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার এবং উৎপন্ন কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্রটি তোমরা নিশ্চয় জানো। বৃত্তচাপের দৈর্ঘ্যকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, এস ইকুয়াল পাই আর স্কোয়ার থিটা বাই 180 ডিগ্রি। তো সেখান থেকে আমরা যদি আমাদের মানটা বসাই, আমরা সেখান থেকে পেয়ে যাব পাইয়ের মান এবং আর এর মান। আর বলতে এখানে ব্যাসকে বলা, ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার, এটি হচ্ছে ব্যাস, আর আমরা সেখান থেকে আমাদের যে আর দরকার সেটি হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাস যদি 10 হয়, ব্যাসার্ধ অবশ্যই তার অর্ধেক হবে 5, এবং তার উপরে যদি আমরা স্কোয়ার দিয়ে বর্গ করি এবং তার সাথে থিতার মান, এই মানগুলোকে আমরা 180 দ্বারা ভাগ করব। এটি হচ্ছে সূত্র, পাই আর স্কোয়ার থিতা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এটি আমরা গুণ করলে আমরা আমাদের প্রাপ্ত মানটা পেয়ে যাব। সেখান থেকে আমরা 180 দ্বারা ভাগ করলেই কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তারপর অন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যাটি হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর মান 7 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তো তার জন্য আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি দরকার, সেটি হচ্ছে √3/4a স্কোয়ার। √3/4 আমাদের ফিক্সড মান, সেখান থেকে এর মান এখানে দেওয়া আছে। যেহেতু বলা হয়েছে বাহুর মান 7, তো আমরা 7-এর উপর যদি বর্গ করি তাহলে আমরা আমাদের মানটি পেয়ে যাব। তাহলে √3/4কে, আর এর মান হচ্ছে 7, তার উপরে যদি বর্গ করি তাহলে হবে 49। তাহলে আমরা 49 এবং √3-এর মানকে 4 দ্বারা ভাগ করলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব 21.21। আশা করছি বুঝতে পেরেছ।